আপনারা সাধন পন্থা থেকে পাঠ শুনছেন। এর আগের পর্বে মন নিয়ে শুনেছেন। আজকে আছে প্রথম অভ্যাসের প্রতি উপদেশ। সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দ স্বামী বলছেন, প্রথম অভ্যাসের প্রতি উপদেশ এই যে একান্ত নিষ্ঠা ও প্রেমের সহিত গুরুর ইন্দ্রিয়গ্রাহ্য প্রকটস্বরূপ অবলম্বনে মনের কেন্দ্রে প্রথম ধ্যান আরম্ভ করিবে এবং নিঃশ্বাসের তালে তালে গুরুদত্ত সৎনাম স্মরণ করিবে। তাহলে আরেকবার এটা পড়ে দিই। প্রথম অভ্যাসের প্রতি উপদেশ এই যে একান্ত নিষ্ঠা ও প্রেমের সহিত গুরুর ইন্দ্রিয়গ্রাহ্য প্রকটস্বরূপ অবলম্বনে মনের কেন্দ্রে প্রথম ধ্যান আরম্ভ করিবে এবং নিঃশ্বাসের তালে তালে গুরুদত্ত সৎনাম স্মরণ করিবে। এই স্মরণের নামই জপ করা। এই স্মরণের নামই জপ করা। এখানে হস্তে নাম সংখ্যা রাখিবার বা মালায় জপ করিবার প্রয়োজন নাই। উক্ত প্রকার হাতে বা মালায় জপ করায় মন বহির্মুখী হয়, উহা সংযমের বিরোধী, সুতরাং অনাবশ্যক। একদিকে লক্ষ্য করিয়া কিছুদিন অভ্যাস করিলেই ইহা সহজসাধ্য হইবে। যেমন একজনের মুখ দেখিতে দেখিতে তাহার সহিত কথা বলা যায় বা কিছু চিন্তাও করা যায়, তাহাতে দর্শন বা চিন্তন দুই কার্য অবাধে এক সময়ে নিষ্পন্ন হইতে থাকে। তদ্রূপ ধ্যান ও নামস্মরণ এককালেই সমভাবে নিষ্পন্ন হইতে থাকিবে। বাক্যে ইহা কিছু শক্তবোধ হইলেও কার্যে অতি সহজ। সত্যাশ্রয়ীবৃন্দ, কদাচ প্রচলিত যোগশাস্ত্রের উপদেশ পাঠ করিয়া ষটচক্রাদির বা অন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে নাভিদেশ বা বক্ষস্থলে, কণ্ঠে কিংবা নাসিকার নিম্নাগ্রে দৃষ্টি স্থির বা মন স্থাপন করিতে যাইও না। উহাতে দুঃখাতীত দেশে গতি হইতে পারে না, উহা পণ্ডশ্রম মাত্র। যেহেতু উক্ত স্থানসমূহ পিণ্ড দেহান্তর্গত ইন্দ্রিয়গ্রাম, উহা অবিদ্যার দেশ। সাধন পন্থার দ্বিতীয় স্তরে আরোহণ করিলে ইহা অতি পরিষ্কার রূপে বুঝিতে পারিবে। তাহলে আমরা সাধন পথের যখন দ্বিতীয় স্তরে উঠব, তখন সপ্তর্ষি যে কথাগুলো বলছেন সেই কথার মর্ম বুঝতে পারব। আর এক বিশেষ কথা এই যে সত্যাশ্রয়ী প্রথম অভ্যাসেই প্রাণায়ামের ক্রিয়া নিষ্পন্ন হয়। সুতরাং প্রাণায়াম অভ্যাসের জন্য গুরুর উপদেশ ব্যতীত রেচক, কুম্ভক, পূরক প্রভৃতি ক্রিয়া অবলম্বন করিবে না, বা খেচরি প্রভৃতি মুদ্রা ধারণের ফলশ্রুতির বর্ণনা শুনিয়া বিভূতির লোভে প্রলুব্ধ হইবে না। উহা কতকগুলি শরীরের বিজ্ঞানের কৌশল। শরীর বিজ্ঞানের কৌশল। অবস্থাভেদে উহাতে বিপদের আশঙ্কাও আছে। তোমার সম্মুখেই জড় বিজ্ঞানবিদগণ জড় পদার্থের সাহায্যে উহাপেক্ষা অনেক আশ্চর্য কৌশল দেখাইতেছেন। অতএব উহাকে ঈশিত্ব মনে করিও না। ঐন্দ্রজালিকগণ অদ্ভুত ক্রীড়া দ্বারা তোমাকে মোহিত চমৎকৃত করিতে পারে, তাহাও ঈশিত্ব বা মুক্তির পথ নহে, জাদুবিদ্যা মাত্র। অতএব কদাচ তাহার জন্য প্রলুব্ধ হইবে না। বিশ্ব প্রকৃতির অত্যাশ্চর্য রচনা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পুষ্প, লতা প্রভৃতি তদপেক্ষা কোটিগুণ আশ্চর্য নয় কি? তুমি নিজেই বিশ্বের এক বিশেষ আশ্চর্য রচনা, নও কি? তবে আর কি দেখিয়া শুনিয়া তুমি চমৎকৃত প্রলুব্ধ হইবে? তোমার সত্য সাধন অভ্যাস তোমাকে শীঘ্রই এই আশ্চর্যের আশ্চর্য বিশ্ববিজ্ঞান অবগত করাইবে। অতএব ধৈর্যের সহিত অপ্রমত্ত চিত্তে সত্য সাধন করো। গুরুর উপদেশের অন্যথা করিও না। প্রত্যক্ষদর্শীর উপদেশ সাধারণ হইলেও
তাহা রঞ্জিত মিথ্যা কল্পনা হইতে বহু অংশে প্রয়োজনীয় ও গ্রাহ্য জানিবে। অর্থাৎ আসন ও নাম স্মরণ ভিন্ন, শুধু গ্রন্থ দেখিয়াই অন্য কোনো সাধন অভ্যাস আরম্ভ করিবে না। গুরুর নিকট হইতে প্রত্যক্ষে দেখিয়া শুনিয়া লইবে, নতুবা কৃতকার্যতা লাভে বিলম্ব হইবে। এখন কতকগুলি বিষয় বুঝিবার ও জানিবার আছে, যাহা ভাষায় ব্যক্ত হয় না। অতএব ধ্যান যোগে ও শব্দ যোগে গুরুর নিকট হইতে উপদেশ গ্রহণ করিয়া অভ্যাস করিবে। গুরু সন্নিকটে উপস্থিত থাকিয়া সাধন অভ্যাস গ্রহণকালে গুরুর ইচ্ছা শক্তি প্রভাবে এবং সান্নিধ্য বশত যেরূপ আনন্দ অনুভূত হয় বা যেরূপ ধ্যান স্ফূর্ত হয়, দূরে আসিয়া নিজে নিজে স্বাধীনভাবে অভ্যাসকালে প্রায়ই সেরূপ হয় না। কতিপয় বাধা উপস্থিত হইয়া মনকে পূর্ব অভ্যাসের পথে আকর্ষণ করে। সেই সকল বাধা অতিক্রম করার জন্য এবং চিত্তকে প্রফুল্ল করিবার জন্য প্রথম অভ্যাসের স্তুতিপাঠ, নিত্যহোম প্রভৃতি নিয়ম পালন করিতে হয়। যথা প্রথমত হোমানলে আহুতি প্রদান করিয়া স্তুতিপাঠ করিবে, তৎপরে ধ্যান আরম্ভ করিবে। যদি ধ্যান স্ফূর্ত না হয়, মনের চাঞ্চল্য দূর না হয়, স্তুতির দ্বিতীয় অংশ শান্তিমন্ত্র ও প্রার্থনা পাঠ করিবে এবং পুনরায় ধ্যানে বসিবে। এবারেও ধ্যান স্ফূর্ত না হইলে শুধু নাম স্মরণ করিতে থাকিবে। দেখিবে নাম স্মরণ করিতে করিতে অতি সত্বর ধ্যানের কেন্দ্রে মন স্থির হইয়াছে। কিন্তু স্মরণ রাখিও, স্মরণাদি সমস্ত কার্যই হৃদয়ের মধ্যস্থল হইতে করিতে হইবে। তখন ধেয় গুরুমূর্তির যতটুকু স্মরণ হয় সেইটুকুতেই মন নিবদ্ধ করিবে। এটা আরেকবার বলে দিই। তখন ধেয় গুরুমূর্তির যতটুকু স্মরণ হয় সেইটুকুতেই মন নিবদ্ধ করিবে। কিছুই স্মরণ করিতে না পারিলে প্রতিকৃতি কিংবা ফটো একবার দেখিয়া লইয়া স্মরণ করিতে চেষ্টা করিবে। যদিও এ অবস্থায় কখনো কখনো গুরুর স্বরূপ ধ্যানে না আসে, তথাপি উজ্জ্বল জ্যোতি নিশ্চয়ই আসিবে। সেই জ্যোতিতে দৃষ্টি ও মন নিরুদ্ধ করিয়া জ্যোতিমণ্ডলের কেন্দ্রবিন্দুতে লক্ষ্য করিবে। কিছুদিন এইরূপ অভ্যাসের পরে আর জ্যোতি ভাসিবে না, গাঢ় অন্ধকারও ভাসিতে পারে, তাহাতে হতাশ হইও না। সেই অন্ধকারের প্রতি লক্ষ্য করিবে, যেন তাহার মধ্যে ভেদ করিয়া কিছু দেখিতে হইবে। এইরূপ চেষ্টার ফলে বিদ্যুৎবৎ জ্যোতির স্ফুরণ হইবে বা নক্ষত্রবৎ অসংখ্য উজ্জ্বল জ্যোতিকণা দৃষ্ট হইবে। তখন তাহাই দেখিবে। লক্ষ্য রাখিবে যে তোমার দৃষ্টি যেন সামনাসামনি সরল রেখাক্রমে প্রবাহিত না হয়, উহা হৃদয়ের মধ্যস্থল ভেদ করিয়া ঊর্ধ্ব রেখাক্রমে তিলকের গতির মতো মস্তক মধ্যে প্রবাহিত করিবে, বাহিরে নয়, অন্তরে। কিছুদিন পরে আর নক্ষত্র, বিদ্যুৎ বা গুরুস্বরূপ কিছুই ভাসিবে না। শ্বেত মেঘপুঞ্জবৎ এক প্রকার শুভ্র পদার্থ অনন্ত বিস্তৃত মণ্ডলাকারে ভাসিবে। কখনো তন্মধ্যে তোমার নিজ প্রতিবিম্ব দেখিতে পাইবে, কখনো বা ওইরূপ শুভ্র গুরুস্বরূপ দেখিবে। যাহাই হোক, তুমি তোমার লক্ষ্য কেন্দ্র হইতে বিচ্যুত হইবে না। কিছুদিন পরে ওই শুভ্র পদার্থ উজ্জ্বলতর ও স্বচ্ছ হইয়া যাইবে। উহাই শুদ্ধ বোম। উহাই শুদ্ধ বোম মানে আকাশ বা নির্মল চিদাকাশ, আনন্দের আধার। এইবার তোমার অন্তর্দৃষ্টি খুলিয়াছে, বুঝিবে আর কদাচ অন্ধকার ভাসিবে না। ক্রমশ ধ্যানকালে আর বাহিরেও মনের বিক্ষেপ হইবে না। অতিশয় আনন্দ আবেগে সমাধির ভাব আসিবে। কিন্তু উহা সমাধি নহে, একাগ্র অবস্থা মাত্র। এইটুকু ধ্যানের প্রথম স্তর। যদি 5-6 মাস রীতিমতো অভ্যাসের ফলে এইরূপ অবস্থা না ঘটে, দ্বিতীয়বার উপদেশ গ্রহণের জন্য গুরু সন্নিধানে উপস্থিত হইবে।
যদি গভীর ধ্যানকালে নাম স্মরণ বন্ধ হয়, তাহাতে চঞ্চল হইবে না। নাম স্মরণের উদ্দেশ্যই গভীর ধ্যানের অবস্থা আনয়ন করা। ফল ধরিলে ফুল ঝরিয়া যাবেই, কিন্তু বিযুক্ত অবস্থায় অর্থাৎ যখন ধ্যান করিবে না, তখন চলিতে বা বসিয়া বিশ্রামকালে বা কার্যকালেও মনের কেন্দ্রে লক্ষ্য রাখিয়া প্রতি নিঃশ্বাসে নাম স্মরণ করিবে। যতক্ষণ তোমার মনে থাকে বা শুধু মনের কেন্দ্রে লক্ষ্য রাখিয়া কার্য করিবে, এই প্রণালীতে ধ্যান যোগ করিতে করিতেই তোমার মনের লয় হইয়া যাইবে। ইহারই নামান্তর লয় যোগ। অভ্যাসকালে বাহিরের প্রকৃতিগত কতগুলি পরিবর্তনের দিকেও লক্ষ্য রাখিবে, যে ক্রমশ চিত্ত বিকারহীন, সহিষ্ণু, ক্ষমাশীল, হিংসা, দেশ প্রভৃতি বৃত্তিবর্জিত হইতেছে কিনা, অথবা তাহার সংঘাত হওয়া মাত্রই তাহাকে রোধ করিতে পারিতেছ কিনা। আরও দেখিবে, তখন প্রেম অর্থাৎ সকলের প্রতি অকপট ভালোবাসা জন্মিতে থাকিবে। শত্রুকেও ক্ষমা করিতে ইচ্ছা করিবে, সামান্য ক্ষতিতে ক্ষতিবোধ হইবে না। শোকে দুঃখে চিত্ত বেশি ব্যথিত হইবে না। সৎসঙ্গে প্রবল আগ্রহ সতই জাগরিত হইবে। হয় অভাব পূর্ণ হইয়া যাইবে, না হয় তজ্জন্য কোনো দুঃখ হইবে না। মনে রাখিও, সাধনার ফল এই সকল জ্ঞান লাভ ও চিত্তের নির্মলতা এবং দৈহিক মানসিক আত্মাগত সর্ববিধ উন্নতি। তাহার একটিরও অভাব হইলে সাধন সর্বাঙ্গশুদ্ধ হয় নাই বুঝিবে। নর নারী সকলের সম্বন্ধেই এক নিয়ম জানিবে। কোনো কোনো স্থলে ধ্যানের অনুভূতির তারতম্য হয়, মধ্যে মধ্যে পত্রাদি দ্বারা বা মৌখিকভাবে গুরুর নিকট স্বীয় অবস্থা ও অনুভূতি নিবেদন করিবে। গুরু অন্তর্যামী, সুতরাং বলা অনাবশ্যক। এইরূপ ভাবিয়া চুপ করিয়া থাকিবে না। গুরু তোমার ধ্যান করিতে যাইবেন না, তুমি তাহার অনুসরণ করিবে এবং তোমার অবস্থা সরলভাবে নিবেদন করিবে। আজকে পাঠ এই পর্যন্তই। ওম সত্যম।